কখন মারু। Guys, Good evening friends, welcome back to our channel. welcome back to our Devma channel. তো আজ আমরা চলে এসেছি হচ্ছে পুনরায় স্বপন রুদ্রপালের স্টুডিওতে। স্বপন রুদ্রপালের স্টুডিওতে শ্যামামা বা কালিমার প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি কতদূর পর্যন্ত কি হয়েছে তাই আজকে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। এখানে বিন্দু মাত্র সময় নষ্ট না করে চলে যাওয়া যাক স্টুডিওতে। তো চলো যাওয়া যাক। স্বপন কাকু স্টুডিও ঢুকতে প্রথমেই তোমাদের যে প্রতিমাটি দেখাচ্ছি পার্পল কালারের বাদিকে, এখানে দেখতে পাচ্ছি যে শিবজিৎ দেখতে পাচ্ছি মুখমণ্ডলে চক্ষুদান হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছি রঙের প্রলেপ লেগে গেছে এবং এখানে দেখতে পাচ্ছি শাড়িতেও কিন্তু মানে কাজ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মায়ের কিন্তু এখনো পর্যন্ত কেশ লাগেনি, চালির কাজে অলমোস্ট অনেকটাই হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি মীরাবাইও সেজে উঠেছে, কৃষ্ণের এখানেও দেখতে পাচ্ছি রং হয়ে গেছে। আর এই হচ্ছে মীরাবাইকে তোমরা আরেকবার দেখো এখান থেকে, এই হচ্ছে মীরাবাইয়ের লুকস, এবং তোমাদের মাকে আরেকবারও দেখাচ্ছি। এই হচ্ছে মায়ের অপরূপ সুন্দর মুখখানি তোমাদের সামনে আবারও দেখালাম, জাস্ট দেখো তোমরা। এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এখানে যে মাকে যে মা যে শাড়িটা পরে আছে, এখানে কাপড়ের ডিজাইনের উপরে একটি ঢাকি ছবি আঁকা দেখতে পাচ্ছ, ঢাকি হয়ে মানুষ আছে, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে জাস্ট তোমরা দেখো, এই হচ্ছে মায়ের লুকসটা, এখানে মুন্ডমালিতে দেখতে পাচ্ছি রং লেগে গেছে। আর এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর মুখটা তোমাদের আবারও দেখাচ্ছি। এখান দিয়ে দেখতে পাচ্ছি, দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছি যে মীরাবাইকে দেখতে পাচ্ছি, জাস্ট মীরাবাইকে দেখো, এখানে দেখতে পাচ্ছি মীরাবাইয়ের কোলে হচ্ছে কৃষ্ণ। আর এই হচ্ছে মীরাবাইকে তোমরা একবার দেখো, অপূর্ব সুন্দর লাগছে মীরাবাইকে। এই হচ্ছে আবারও দেখো মীরাবাইকে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে মীরাবাইকে। ঠিকঠাক অপর সাইডে তোমাদের দেখাচ্ছি, এখানে শিবজিকে দেখো, এই হচ্ছে শিবকে দেখাচ্ছি তোমাদের, এখানেও দেখছি রং লেগে গেছে। এই হচ্ছে আস্তে আস্তে উপরের দিকে উঠছি, জাস্ট মাতৃ প্রতিমাকে তোমরা দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমা, জাস্ট দেখো। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে, শেষ মুহূর্তের প্রস্তুতি, জাস্ট মাকে তোমরা দেখো। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি থিমের, এখানে দেখছি যে ভোলে বাবা হচ্ছে কেশ পরে নিয়েছে, এই জাস্ট দেখো ভোলে বাবা কিন্তু কেশ লাগানো হয়ে গেছে। আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এখানে দেখছি যে শাড়ির কাজ অলমোস্ট ডান, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে গেলে যা হয়, গহনার কাজে রং হয়ে গেছে, মাটির সব গহনার রং হয়ে গেছে, মালাটা দেখতে পাচ্ছি যে চক্ষুদানও হয়ে গেছে। আর এই দেখো মা শ্যামাকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে শেষ মুহূর্তের প্রস্তুতি তোমাদের দেখাচ্ছি শ্যামা মায়ের, জাস্ট দেখো কি সুন্দর মুখটা মায়ের, শ্যামা মায়ের মুখ অপূর্ব সুন্দর লাগছে শ্যামা মাকে দেখতে, জাস্ট দেখো তুমি। ঠিকঠাক উল্টো দিকে তোমাদের শ্রী চৈতন্যদেবকে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবকে কোলে করে রেখে দিয়েছে, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানে শ্রী চৈতন্যদেবকে দেখতে পাচ্ছি যে জগন্নাথ দেবকে কোলে করে রেখে দিয়েছে। আর জাস্ট একটুখানি ঘুরলেই দেখতে পাচ্ছি যে নিচে শিবজিকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মায়ের শাড়ির কাজটা মাটির, জাস্ট দেখো কি সুন্দর হয়েছে, চটের উপরে কাজটা হয়েছে। মুন্ডমালিতে দেখতে পাচ্ছি অলরেডি চক্ষুদান দেখতে পাচ্ছি হয়ে গেছে, এখানে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর এই জাস্ট দেখো মায়ের অপূর্ব সুন্দর মুখটা তোমাদের আবারও দেখাচ্ছি শ্যামা মায়ের। কাপড়ে অভ্রর কাজ করার পরে এবং অঙ্কন করার পরে জাস্ট কাপড়ের ডিজাইনটা দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর এখানে জাস্ট মায়ের মুখটা তোমাদের আবারও দেখাচ্ছি, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে শ্যামা মাকে দেখতে, জাস্ট পাটাপাটি লুকস লাগছে জাস্ট মা শ্যামাকে দেখতে। শেষ মুহূর্তের প্রস্তুতি স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে এক্সক্লুসিভ। ঠিক
তারপরে তোমাদের আরেকটি থিমের প্রতিমা দেখাচ্ছি। এখানে জাস্ট গোপালকে দেখো, এখানে তো ননি দেখাই যাচ্ছে, এখানে মাখন, আর এই হচ্ছে গোপালকে দেখো। ঠিক তার পাশে দেখতে পাচ্ছি মা যশোদাকে। মা যশোদা গোপালকে বকা দিচ্ছে দেখতে পাচ্ছ, কান মুড়িয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে যশোদাকে, আর এই হচ্ছে মায়ের রূপটা তোমরা আরেকবার দেখো, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামাকে। ঠিক তার অপর সাইড থেকে তোমাদের ভোলে বাবাকে দেখাচ্ছি। জাস্ট ভোলে বাবা দেখতে পাচ্ছি এখানে চক্ষুদান হয়ে গেছে আস্তে আস্তে। এদিকে যশোদা মাকে তোমাদের দেখালাম, তবু আরেকবার তোমাদের দেখাচ্ছি মা যশোদা। এই হচ্ছে গোপালকে দেখাচ্ছি, এই যে দেখো জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম। জাস্ট মায়ের কাপড়টা দেখো, ডিজাইনটা কি সুন্দর করেছে অঙ্কনের সাথে। জাস্ট দেখো অভ্রর কাজে অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামাকে দেখতে। আর এই হচ্ছে মা শ্যামার অপূর্ব সুন্দর মুখটা তোমাদের সামনে আবারও দেখাচ্ছি। জাস্ট দেখো অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা শ্যামা মাকে, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামাকে দেখতে। স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে এক্সক্লুসিভ তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের যে শিবজিকে দেখাচ্ছি, জাস্ট দেখো ধরাধারী শিবকে দেখাচ্ছি। এখানে জাস্ট মায়ের কাপড়টা জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানে জবা ফুলের মালাটা দেখো ফাটাফাটি থাকছে, মাকে দেখতে লাগছে। আর এই হচ্ছে মায়ের অপূর্ব সুন্দর লুকটা, জাস্ট দেখো জাস্ট অপূর্ব সুন্দর লুক। এদিকে দেখো রামকৃষ্ণ দেবকে তোমাদের দেখাচ্ছি, হচ্ছে রামকৃষ্ণ দেব। আর এই হচ্ছে জাস্ট ভোলে বাবাকে তোমাদের আরেকবার দেখাচ্ছি। আর এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট তোমরা দেখো অপূর্ব সুন্দর লুকটা তোমরা দেখো। জাস্ট চালির কাজটা দেখো, চালির রংটা মাল্টি কালারের, চালির কালার সবুজের সাথে হলুদ সাদা মিলিয়ে জাস্ট রংটা দেখো এবার ফাটাফাটি লাগছে জাস্ট মাকে দেখতে। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে শ্যামা প্রতিমাকে, জাস্ট দেখো। আরেকটি মাতৃ প্রতিমাকে দেখাচ্ছি, জাস্ট দেখো এই হচ্ছে মায়ের রূপটা, জাস্ট দেখো। এখানে মা কিন্তু এখানে অলংকার পরে নিয়েছে, কেশের কাজ এখনো পর্যন্ত হয়নি। এই হচ্ছে জাস্ট দেখো মাকে পুরো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি স্বপন কাকু স্টুডিও থেকে। এই হচ্ছে জাস্ট দেখো, এখানে তোমাদের আরেকটি শ্যামামাকে দেখাচ্ছি, জাস্ট দেখো মা বেনারসি পরেছে। জাস্ট মায়ের কালারটা দেখো লাল সবুজের ওপরে গোল্ডেন, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর এই হচ্ছে জাস্ট মায়ের লুকসটা, জাস্ট দেখো মা শ্যামার লুকসটা অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামাকে দেখতে, জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি বিশাল বড় মাতৃ প্রতিমা দেখাচ্ছি, যেটার হাইট হচ্ছে নিয়ার অ্যাবাউট 12 ফুটের মতন। জাস্ট দেখো বিশাল বড় আকৃতির একটি মাতৃ প্রতিমা মা শ্যামাকে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মা শ্যামাকে তোমাদের দেখাচ্ছি, যার অলংকার পরানো হয়ে গেছে দেখতে পাচ্ছি। চুলের কাজ এখনো পাইনি, কেশের কাজ এখনো পাইনি। এই হচ্ছে মায়ের পুরো লুকসটা তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই হচ্ছে কাপড় পরার পরে মাকে জাস্ট এরকম দেখতে লাগছে অপরূপ সুন্দর। আর এখানে দেখো ভোলে বাবাকে দেখো, ভোলে বাবার চোখ দেওয়ার পরে জাস্ট ভোলে বাবাকে দেখো কি অপরূপ সুন্দর লাগছে ভোলে বাবাকে দেখতে। এই হচ্ছে আবারও তোমরা মায়ের লুকটা দেখেছো, মায়ের পাদুখানি। আর এখানে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি। এই হচ্ছে জাস্ট দেখো তোমরা, জাস্ট মাকে তোমরা আরেকবার দেখো। জাস্ট এখান থেকে তোমাদের দেখাচ্ছি মা শ্যামাকে, জাস্ট থিমের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে, জাস্ট
মাতৃ প্রতিমাকে জাস্ট দেখো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে মা শ্যামাকে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এখানে দেখাচ্ছি তোমাদের জটাধারী শিবকে আগে দেখাচ্ছি। দেখো জাস্ট জটাধারী শিবকে দেখানোর পরে এই হচ্ছে মায়ের রূপটা জাস্ট দেখো। মা হচ্ছে লাল পাড় আর সাদা শাড়িতে পরেছে। জাস্ট মাকে দেখো অপরূপ সুন্দর লাগছে। মা রক্ষা কালীকে জাস্ট দেখো খুব সুন্দর দেখতে লাগছে মাকে। এই হচ্ছে মা রক্ষা কালীর লুক। এদিক দিয়ে তোমাদের দেখাই, দেখো একটি শিয়ালকে দেখতে পাচ্ছি রক্ত খেয়ে, দেখো রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছ এখানে। আর এই হচ্ছে তোমার হচ্ছে ভোলে বাবা শুয়ে আছে দেখতে পাচ্ছি। এই হচ্ছে সর্প আর এই হচ্ছে ভোলে বাবা। এই ভোলে বাবাকে দেখো জটাধারী শিব জটা লেগে গেছে। এই হচ্ছে মায়ের পাদুখানি আর এই হচ্ছে জাস্ট মায়ের শাড়িটা দেখো খুবই সুন্দর লাগছে মায়ের শাড়িটা দেখতে। আর এই হচ্ছে মায়ের লুকটা তোমরা দেখো, মা শ্যামার লুকটা দেখো অপূর্ব সুন্দর লাগছে শ্যামাকে দেখতে। জাস্ট ফাটাফাটি লুকস লাগছে মাকে দেখতে। জাস্ট দেখো ডিটেলিংয়ে তোমরা মাকে আরেকবার দেখো মা শ্যামাকে। জাস্ট মায়ের শাড়িটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামার শাড়িটা। আর তার সাথে মায়ের অপূর্ব সুন্দর মুখটা জাস্ট দেখো। মাতৃরূপে মাকে কি সুন্দরভাবে লাগছে জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট অপূর্ব সুন্দর লাগছে শাড়ির ডিজাইনটা দেখ, শাড়িটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে জাস্ট দেখো মুন্ডমালা পরার পরে জাস্ট মায়ের লুকসটা তোমরা আরেকবার দেখো ফাটাফাটি লাগছে মাকে দেখতে, জাস্ট ফাটাফাটি। ঠিক তারপরে তোমাদের ছোট কিছু প্রতিমা তোমাদের দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি শাড়ি হয়ে গেছে মা শ্যামা রক্ষা কালীমাকে দেখতে পাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছি যে রক্ষা কালীমার অলরেডি শাড়ি পরানো হয়ে গেছে। এখানে জটাধারী এখানে জটা লাগাচ্ছে শিবের। জাস্ট দেখো পরপর কিন্তু ছোট যে প্রতিমাগুলো আছে সবই কিন্তু শাড়ি পরানোর কাজ সম্পূর্ণ হতে চলেছে। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি স্বপন রুদ্রপালের স্টুডিও থেকে। আমাদের একটি ছোট্ট মাকে দেখাচ্ছি। জাস্ট দেখো এই হচ্ছে দেখো যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু শাড়ি পরানোর পরে এই লুকসটা এসছে। এই হচ্ছে জাস্ট শিবজিকে তোমরা দেখো খুব সুন্দর লাগছে শিবকে দেখতে। জাস্ট এই হচ্ছে মায়ের পাটটা দেখো আর এই হচ্ছে শাড়ির ডিজাইনটা জাস্ট দেখো খুব সুন্দর লাগছে আমাকে দেখতে। জাস্ট দেখো মাকে তোমরা একবার। তারপরে তোমাদের আরেকটি ছোট মাকে দেখাচ্ছি। জাস্ট দেখো শ্যামা মাকে। জাস্ট এখানে দেখতে পাচ্ছি মায়ের শাড়ি পরানো হয়ে গেছে। এই হচ্ছে জাস্ট মায়ের শাড়ি পরানোর পরে এখানে শিবজিকে দেখাচ্ছি। শিবজিকেও দেখতে পাচ্ছ জটাধারী শিব জটা লেগে গেছে। আর এই হচ্ছে মায়ের পাদুখানি আর হচ্ছে শাড়ির পাটটা দেখো। আর এই হচ্ছে মাটি সুন্দর বেনারসি পরেছে। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মা শ্যামাকে। জাস্ট দেখো। ঠিক তারপরে তোমাদের দশমা বিদ্যার যে কালীমাকে দেখাচ্ছি। জাস্ট দেখো এই হচ্ছে দশমা বিদ্যার কালীমাকে। জাস্ট তোমরা দেখো এই হচ্ছে দশমা বিদ্যার কালীমা। এই হচ্ছে দশমা বিদ্যার কালীমা। জাস্ট দেখো এই হচ্ছে মা তারাকে তোমরা দেখো। এই হচ্ছে মা তারা। এখানে দেখতে পাচ্ছি শিবজিকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে তোমাদের মা তারাকে তোমাদের দেখাচ্ছি। এরপরে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। মা ছিন্নমস্তা। এইবার যে মা ছিন্নমস্তাকে তোমরা জাস্ট দেখো এই হচ্ছে মা ছিন্নমস্তা। এই হচ্ছে মা ছিন্নমস্তা। মা ছিন্নমস্তাকে বোঝা যায় সব থেকে বেশি ভালো করে যে এখানে মায়ের যে নিজের মাথাটাকেই খুলে হাতের মধ্যে রেখেছে। এটাই বলতে হচ্ছে মা ছিন্নমস্তা। এই হচ্ছে জাস্ট দেখো মা ছিন্নমস্তা। ঠিক তারপরে সামনের দিকে যাচ্ছি মা ধূমাবতী। এরপরে তোমাদের দেখাচ্ছি হচ্ছে মা ধূমাবতীকে। জাস্ট দেখো এখানে হচ্ছে মা ধূমাবতী আছে। এই হচ্ছে মা ধূমাবতী। এই হচ্ছে মা ধূমাবতীকে দেখতে পাচ্ছ তোমরা। এই হচ্ছে মা ধূমাবতী। ঠিক তারপরে আস্তে আস্তে
বগলা প্রত্যঙ্গিরাজকে দেখো, বগলা প্রত্যঙ্গিরাজকে যার সময় দেখাচ্ছি। এই যে দেখো বগলা প্রত্যঙ্গিরাজকে যার দেখো, এই হচ্ছে বগলা প্রত্যঙ্গিরাজ। শেষ মুহূর্তে প্রস্তুতি দেখাচ্ছি স্বপ্নদরবারের স্টুডিও থেকে, ভিতরের দিকে ঢুকছি। এই হচ্ছে মা ষোড়শীকে তোমরা দেখো, এই হচ্ছে মা ষোড়শী, নিচে শিবলিঙ্গে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে মা পদ্মের উপরে বসে আছে, এই হচ্ছে মা ষোড়শী। মা ষোড়শীকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে মা ষোড়শী, এই হচ্ছে মা ষোড়শী। তারপরে আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। কমলা, এই হচ্ছে দেখতে পাচ্ছি এখানে হাতি দেখতে পাচ্ছি, দুদিকে দুটো হাতি। আর এই হচ্ছে মা কমলার রূপটা জাস্ট দেখো, এই হচ্ছে মা কমলা। শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি স্বপ্নদরবারের স্টুডিও থেকে, এই হচ্ছে মা কমলা। আস্তে আস্তে আরেকটু সামনের দিকে যাচ্ছি। এবার হচ্ছে মা মাতঙ্গীকে দেখো জাস্ট, এই হচ্ছে মা মাতঙ্গীর রূপ, এই হচ্ছে মা মাতঙ্গী, এই হচ্ছে মা মাতঙ্গী তোমাদের দেখালাম। মা ত্রিপুরা সুন্দরী, তোমরা দেখো। এই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরীকে জাস্ট তোমরা দেখো, এই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী, এই হচ্ছে মা ত্রিপুরা সুন্দরী। এবারে হচ্ছে দেখাচ্ছি হচ্ছে মা ভুবনেশ্বরীকে জাস্ট দেখো, এই হচ্ছে মা ভুবনেশ্বরীর রূপ। জাস্ট শেষ মুহূর্তের প্রস্তুতি দেখাচ্ছি স্বপ্নদরবারের স্টুডিও থেকে। এই হচ্ছে দশম মহাবিদ্যা, আর দশম মহাবিদ্যার মেন কালীকে তোমাদের আবারও দেখাচ্ছি, চলো একবার দেখে নিই। দশম মহাবিদ্যার যে মা শ্যামা সেটা তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে দশম মহাবিদ্যার মা শ্যামাকে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে দশম মহাবিদ্যার মা শ্যামা। স্বপন রুদ্রপালের স্টুডিওতে এই ছিল হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে যা যা ছিল সবই তোমাদের দেখিয়েছি। তো তোমাদের কেমন লেগে তা তোমরা নিশ্চয়ই জানাবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবে। তোমাদের একটি লাইক এবং শেয়ার কমেন্টস আমাদের মোটিভেট করতে সাহায্য করবে। তো ভিডিওটা এখানে বেশি বড় না করে এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমার সামনে আসতে চলেছি, ততক্ষণের জন্য টাটা বাই।